হ্যালো, আমি সুস্মিতা। আজকে কিন্তু নিয়ে চলে এসেছি একটা জব্বর রেসিপি নিয়ে, যেটা কিন্তু বাঙালি ঘরের অনুষ্ঠানে মানে সকালের দিকে অনুষ্ঠানের মেনুতে কিন্তু এটা থাকবেই থাকবে। এটা হচ্ছে এঁচোড় চিংড়ি, দেখে বুঝেই গেছো। তো চলো মা তারা নাম নিয়ে রেসিপিটা শেয়ার করে নিই। তো এঁচোড় চিংড়ির জন্য তো অবশ্যই এঁচোড় লাগছে, সেটা আমি ডুমো ডুমো করে কেটে হালকা করে ভাপিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে যে মশলাগুলো আছে, টমেটোটা আমি সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি দুটো লঙ্কা দিয়ে, আর পেঁয়াজটাও আমি সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি, আর আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর আমি চার মগজ বাটাও পেস্ট করে নিয়েছি। রান্নাটার জন্য আমার গোটা গরম মশলা যেগুলো লাগছিল সেগুলো হচ্ছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। চলে এরপরে আমি আলুগুলোকে এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কিন্তু সেদ্ধ করিনি। এই আলুগুলো না একটু তেলে নাড়াচাড়া করে নিলে পরে কিন্তু বেশ নরম হয়ে যায়। তো আমিও সাদা তেল দিয়ে আলুগুলোকে হলুদ নুন দিয়ে একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু একটু হালকা নরম হয়ে গেছিলো। তো চলো, তো আমি এখানে এঁচোড় চিংড়িটা একটু আমার মতন করে মানে রান্নাটা করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই যেরকমভাবে স্টেপ বাই স্টেপ আমি করছি সেরকমভাবে রান্না করে দেখো। এঁচোড় চিংড়ির টেস্টটা কিন্তু একদম মানে মানে অভূতপূর্ব হবে। আর অবশ্যই এখানে আমি অনেকটা করেই মানে কম তেল ইউজ করেছি। আর খেয়ে তোমাদের মানে ওই যে আইঢাই লাগে বা অম্বল গ্যাস এরকম কিছু প্রবলেম হবে না, কারণ আমার এই রান্নার চ্যানেলে কিন্তু আমি রোজকার রান্নাই তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো আমার আমরা নিত্য মানে প্রতিদিন আমরা যে খাবার খাই সেই রান্নাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এখানে চিংড়ি মাছগুলো আমি খোসা সমেত চিংড়ি ইউজ করেছি, ছোটো ছোটো, শুধু সুর আর মাথাটা বাদ দিয়ে হলুদ নুন মাখিয়ে এটাও হালকা করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আচ্ছা, এরপরে আরও একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল দেওয়ার পরে আমি যে ডুমো ডুমো করে কাটা যে এঁচোড়গুলো হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম, তো সেইগুলোকে একটু সামান্য মতো নুন দিয়ে সেগুলোকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, মানে একটু ভেজে ঠেজে নেব। কারণ এইটা করার কারণ হচ্ছে, আমি এই পলিসিটা করি এই কারণেই, কারণ একটা না যে সেদ্ধ করার গন্ধ থাকে, সেটা তুমি যদি ডাইরেক্ট মশলা কষার পরে এঁচোড়টা দিয়ে যদি মশলাটা কষাও, তাহলে দেখবে এঁচোড়গুলো অবশ্যই ভালো লাগবে খেতে, কিন্তু তুমি যদি এই পলিসিটা করো তাহলে না ওই যে একটা সেদ্ধ সেদ্ধ গন্ধ সেটা কিন্তু চলে যায়। আচ্ছা, এক্ষেত্রে আমি শুধু তেল দিয়ে হালকা নুন দিয়ে আমি এই এঁচোড়গুলো ভেজে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে এক চিমটে হিংও দিতে পারো। আমি এখানে হিংটা ইউজ এই জন্যই করিনি, কারণ এখানে আমি চিংড়ি মাছ দেবো, তো চিংড়ি মাছের একটা নিজস্ব ঘ্রাণ থাকে, তো সেই জন্য আমি এখানে হিংটা আর ইউজ করিনি, মানে দরকার নেই। তো দেখো, আমি এভাবে কিন্তু হালকা হালকা করে এঁচড়গুলোকেও বেশ সুন্দর করে ভেজে ঠেজে নিয়েছি, দিয়ে প্রত্যেকটা ভাজা জিনিসগুলো আমি এক জায়গায় তুলে রাখলাম। আচ্ছা, এরপরে দেখো আমি এবারে মেন রান্নার ইয়েতে যাব। আমি আবারও সর্ষের তেল নিয়ে নিয়েছি, দেখো খুবই সামান্য পরিমাণে তেল নিয়েছি। মানে প্রতিদিনের যে আমি খাবার খাই আমরা লাঞ্চে বা ডিনারে, আমি সেই রান্নাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু কোনো রকম এক্সট্রা এফোর্ট দিয়ে বেশি তেল মশলা ইউজ করে কালার আনার জন্য আমি কিন্তু এরকম রান্না করি না। তো চলো, তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দেখো এখানে গোটা গরম মশলা আর অবশ্যই জিরে দিয়ে একটু সতে করে নেওয়ার পরে ওই বাটা যে সেদ্ধ করে যে বাটা পেঁয়াজ বাটাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো, কারণ এটা আগের থেকে সেদ্ধ করা আছে। তারপরে আমি আবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, সেই আদা রসুনের মশলার পেস্টটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এতে এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সবই দেওয়া আছে, লাল লঙ্কার গুঁড়ো সবই দেওয়া আছে। আচ্ছা, মশলাটা কষাতে কষাতেই দেখো আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছি, সামান্য একটু কালার আসবে বলে। তো এভাবে কিন্তু আমি দিয়ে নিয়ে তারপরে মশলাটা কষে আসার পরে আমি এটাতে সামান্য চিনি দিয়েছি। এই চিনিটা তোমরা মানে দিতেও পারো না দিতেও পারো, আমি সম্পূর্ণ মানে এটা সম্পূর্ণ আমার পছন্দ। আচ্ছা, এরপরে কিন্তু ওই যে সেদ্ধ করে রাখা যে টমেটোর পেস্টটা ছিল, দুটো কাঁচা লঙ্কা দিয়ে যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে মশলাটা আমি ভালো করে কষাবো, এটাই হচ্ছে আসল মানে ব্যাপার। যখন মশলাটা কষানোর পরে দেখো তেলগুলো বেরিয়ে এসছে হালকা হালকা করে, তখন কিন্তু আমি এখানে চারমগজ বাটাটা দিয়ে দেবো পরিমাণ মতন। আচ্ছা, তোমরা এখানে চারমগজ বাটার জায়গায় কিন্তু তোমরা কাজু পেস্টও দিতে পারো। এখানে আমি চারমগজ বাটাটা দিয়েছি গ্রেভির মানে এর থিকনেসটা একটুখানি মানে বাড়াবার জন্য, ঘন করার জন্য।
আর আচ্ছা, এখানে আমি আবার স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। মাথায় রাখতে হবে প্রত্যেকটা জিনিস ভাজার সময় কিন্তু আমি একটু করে নুন দিয়েছি, তো সেই কথাটা মাথায় রেখেই কিন্তু নুনটা দিতে হবে। আচ্ছা, এখানে যেই টেকনিকটা আমি ইউজ করছি, এখানে মশলা কষাতে কষাতেই দেখো আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি। অনেকে যেমন রান্না করার পরে ঘিটা দেয়, এখানে কিন্তু আমি মশলা কষাতে কষাতে ঘি দিয়ে সেই ঘিটা দিয়ে আবার মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এতে কিন্তু এর যে টেক্সচারটা, এর যে ফ্রেগনেন্সটা মানে অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তো যে স্টেপটা আমি ফলো করেছি, যে স্টেপটা আমি করেছি, তোমরা সেই স্টেপগুলো ফলো করে একবার করে দেখো ঘরে, তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা, মশলাটা কষা হয়ে গেলে আমার যতগুলো ভাজা ইনগ্রিডিয়েন্টস ছিল, যেমন এঁচোড় ছিল, আলু ছিল, চিংড়ি ছিল, সবগুলো দিয়ে কিন্তু এবারে আমি ভালো করে কষাবো। আচ্ছা, এখানে যে আমি সব কিছুই পেস্ট ইউজ করেছি, মানে বেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, টমেটো সবটাই আমি পেস্ট করে দিয়েছি। এর কারণ হচ্ছে যে আমি এখানে যে গ্রেভিটা তৈরি করব ওটা একটা থিকনেস চাই। ঠিক আছে, পেঁয়াজ কুচি বা টমেটো কুচি দিয়ে রান্না করলে কিন্তু ঝোলের মধ্যে এই গ্রেভিনেসটা কিন্তু আসে না। আমার কিন্তু এই রান্নাটাতে ওই গ্রেভি, ক্রিমি ক্রিমি যে গ্রেভিটা থাকে, যে থিকনেসটা থাকে গ্রেভির, আমার ওই জিনিসটা চাই বলেই কিন্তু আমি এখানে এগুলো সব এভাবে ইউজ করেছি। আচ্ছা, এখানে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি চিড়ে। তোমরা তোমাদের মানে যেরকম তোমরা খেতে চাও ঝাল, সে অনুযায়ী কিন্তু দিতে পারো। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাবার পরে আসল ব্যাপার হচ্ছে এই কষানোটা। ঠিক আছে, কষিয়ে নেওয়ার পরে কিন্তু জল দেওয়ার পালা। এবারে জলটা তোমরা তোমাদের মতন করে দেবে, তোমরা কেমন গ্রেভি চাইছো, কতটা থিকনেস চাইছো বা লিকুইডি ফর্ম চাইছো কিনা সেটা। আমি একটু মাড়ি মাড়ি টেক্সচার চাই। ঠিক আছে, মাড়ি মাড়ি বলো বা ক্রিমি ক্রিমি বলো, একটা টেক্সচার চাই। সেই জন্য আমি এখানে খুব বেশি জল দিইনি, পরিমাণ মতন জল দিয়েছি যাতে জিনিসটা একটু গ্রেভি গ্রেভি থাকে। তো দেখে নাও, পরিমাণ মতন জল দিয়ে এবার এটাকে আমি একটু ফুটতে দেবো। বেশিক্ষণের দরকার নেই, কারণ সব জিনিসগুলোই আমার এখানে মোটামুটি ভাজা আছে, মশলাগুলো সেদ্ধ মতন করে আমি করেছি। তো দেখো এখানে ভালোভাবে কিন্তু আমার এঁচোড়টা ভালোভাবে ফুটে এসেছে। এঁচোড়গুলো কিন্তু বেশ গোটা গোটা আছে, আলুগুলোও বেশ গোটা গোটা আছে, আর গ্রেভিটাও দেখো বেশ একটা ক্রিমি ক্রিমি টেক্সচার এসছে। কিন্তু এই ফর্মটাই আমার থাকবে এঁচোড় চিংড়ির। আর আমি এখানে লাইট অফ করেও দেখিয়ে দিয়েছিলাম যে কালারটা কীরকম এসছে। তো আমার রেডি কিন্তু এঁচোড় চিংড়ি। এইভাবে মানে স্টেপটা ফলো করে রান্নাটা করে দেখো, 1 থালা ভাত তোমাদের এমনিই উড়ে যাবে। আর এখানে আমি চিংড়িগুলো কিন্তু ছোটো ছোটো কুচো চিংড়ি ইউজ করেছি, এতে কিন্তু এর টেস্টটা মানে বিশ্বাস করো 3 গুণ বেড়ে যায়। তো অবশ্যই ভালো লাগলে বানিয়ে খেয়ে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও।